নমস্কার বন্ধুরা, তো রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকে দেখো কি রান্না করছি বলে দিয়ে, দেখো পাটের শাক রান্না করব। তো পাটের শাক রান্না করব, একটু রসুন থেতো করে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে, আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। তো রসুনটা একটু আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়ে পাটের শাকটা দিয়ে দেবো। পাটের শাক ঝোলটাও বেশ ভালো লাগে, আবার এমনিও ভালো লাগে। আর এখানে দেখো 3 পিস মাছ রয়েছে, মাছটা কষা রান্না করবো, মানে কারি করবো। আর ডাল সেদ্ধ করে রেখেছি, উচ্ছে সেদ্ধ করে রেখেছি। তো চলো ঝপাঝপ রান্নাটা করে নেই। তো পেঁয়াজগুলো দেখো লাল লাল মতো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তো এই শাকটা খেতে এত স্বাদ লাগে, আর এই খাওয়াও ভালো। আর আমার মনে হয় প্রত্যেক দিন এই শাকটা হলে খুব ভালো হয়। তো যাই হোক, কয়েকদিন পর পর খাচ্ছি, কিন্তু এখনও খেতে ইচ্ছে করছে, অরুচি আসেনি এখনও। তাই এই শাকটা আজকেও রান্না করছি। তো একটু কমে গেছে দেখো, যেহেতু কমে গেলে নুনটা দিতে হয়, কেন শাকে আবার নুন বেশি হলে খাওয়া যাবে না। তার জন্য নুনটা একটু দেখে শুনে দিতে হবে। ওই জন্য একটু শাকটা কমে গেছিলো, তারপরেই আমি নুন আর হলুদটা দিয়েছিলাম। তো এইভাবে আমি পাটের শাক রান্না করি। অনেকে ঝোল করে, অনেকে ডালের মধ্যেও দেয়, খেতে খুব সুস্বাদু হয়। আর শাক কোনো সময় মানে ঢাকা চাপা দিয়ে রান্না করা উচিত নয়, তাহলে এই কালারটা থাকে না। এই দেখো আমি ঢাকা দিইনি কিছু, তো কালারটা দেখো খুব সুন্দর, যেরকম সবুজে সবুজ হয়ে আছে। আর ঢাকা দেওয়ার ফলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এখানে মাছ ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। একটুখানি আলুগুলো আগে লাল করে ভেজে তুলে নেবো। মানে আজকে একটু অন্যরকম করে করার ইচ্ছা আছে। অন্যদিন ঝোল করি, তো আজকাল ঝোল করব না, যেহেতু ডাল করছি। তোমাদেরকে তো দেখালামই, তো পরে আমি রান্না শেষে রান্নাগুলো দেখাবো। তো এই দেখো একটুখানি টমেটো কেটে রেখে দিয়েছি। আর এই যে জিরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই দিয়ে রান্না করব। আর এই মাছটাতে একটু রসুন পেঁয়াজ না দিলে তো একদম ভালো লাগবে না। তো ওই জন্য একটু রসুন পেঁয়াজ আমি ভালো করে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেখো তেলটাও ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো। আর এই যে টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই আলুগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করব। তো আলুটা কষাতে অন্য সময়তেই মানে সেদ্ধ হয়ে গেছিলো, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছিলো। অনেক সময় ধরে কষাতে হয়, তাহলে যে রান্নার স্বাদটা বাড়বে। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। একটুখানি অল্প করে জল দিলাম, কারণ আমি তো তোমাদের বললাম এটা একটু শুকনো শুকনো কারি হবে, ওই জন্য। তো ফুটে গেলে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেবো। আর এত স্বাদ হয়েছিল খাবারটা। তো এই মাছটা আমার খুব পছন্দের মাছ। তো আজকের মোটামুটি রান্নাগুলো খুব মানে ভালো রান্না হয়েছিল, মানে সব আমার পছন্দের। পাটের শাক মাছ এসব খুব ভালো লাগে। তো এই দেখো একবার একটু শুকনো শুকনো করে নিয়েছি, এই পিঠোপুট করে। ঝোল এতটাই শুকিয়ে গেছে যে মাছগুলো ঠিকমতো হয়নি। তো এই দেখো রান্না পাটের শাক আর এই যে মাছের ঝোল একদম শুকনো শুকনো করেছি, তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে ডাল আছে, আর এখানে দেখো গরম গরম ভাত। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে আম ছাড়িয়ে রেখেছি, গরমকালে এটা না হলে তো মানে খাওয়া পরিপূর্ণ হয় না আর কি, ওই জন্য আমটা আমার খুব ভালো লাগে। তো সবাইকে জানিয়ে দিলাম শুভ দুপুর।